হ্যালো ফ্রেন্ডস, পূজা লাইফ জার্নি চ্যানেল থেকে আমি পূজা। শুরুতেই বলে রাখি, ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক ইনফরমেশন মিস করবেন। চলুন, আমাদের আজকের গন্তব্য উত্তর 24 পরগনা জেলার হালি শহরের ঐতিহাসিক ও ধর্মীয় স্থান হুগলি নদীর পাড়ে রানী রাসমণি ঘাটে। আমরা এখন এগিয়ে চলেছি হালি শহর রানী রাসমণি ঘাটের আগে বিখ্যাত ফুচকা পাড়া দিয়ে, যেখানে ছোট বড় প্রায় সব বাড়িতেই সাজানো রয়েছে জিভে জল আনা নানা ধরনের ফুচকা। এই ফুচকার দোকানগুলোর বেশিরভাগই চলছে প্রজন্মের পর প্রজন্ম। ফুচকা পাড়ার উপর দিয়েই আমরা পৌঁছে যাব রানী রাসমণি ঘাট ও মন্দিরে। আমরা পৌঁছে গেলাম রানী রাসমণি ঘাট ও মন্দির। হালি শহর হলো রানী রাসমণির জন্মস্থান। 1850 সালের দিকে এই ঘাট নির্মাণ করেন দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি। রানীমার জন্মভিটের সামনে দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে মা ভবতারিণীর মন্দির স্থাপন করা হয়েছে, যা বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়। হুগলি নদীর তীরে অবস্থিত হালি শহরের এই ঘাট ও সংলগ্ন এলাকা তার স্মৃতি বহন করে। ঠিক তেমনি এই ঘাট বাংলার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। প্রতি বছর এই স্থানে উদযাপিত হয় কল্পতরু উৎসব। 1886 সালে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজেকে কল্পতরু রূপে প্রকাশ করেন, তাই এই কল্পতরু উৎসবটি তার ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎসবের দিনটিতে শত শত ভক্ত গঙ্গায় স্নান সেরে প্রার্থনা করেন। হাজার হাজার মানুষ প্রসাদের অর্ঘ্য হাতে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন পূজা দেওয়ার জন্য। নদীর তীরে সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি পরে আধ্যাত্মিক মানুষদের উপস্থিতির দৃশ্য চোখে পড়ার মতো। কল্পতরু উৎসব উপলক্ষে মন্দিরের সামনে গঙ্গার পাড় জুড়ে বসে মেলা। মেলার মূল আকর্ষণ বিভিন্ন ধরনের তেলেভাজা। সন্ধ্যার দিকে গঙ্গার ধারে বিশাল আরতি হয়। এই উৎসবের আরেকটি বিশেষ অংশ হলো ভোগ বিতরণ। আমি সিঁড়ি দিয়ে প্রবেশ করছি মায়ের মন্দিরে। নবরত্ন এই কালী মায়ের মন্দিরটি অবিকল দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রতিবিম্ব। কলকাতা শহরের যানবাজারে রাজপরিবারে যার বিবাহ হয়, সেই রানী রাসমণি জন্মেছিলেন নিতান্তই দরিদ্র পরিবারে। হালি শহরে রয়েছে তার জন্মভিটে। সেই জন্মভিটের সামনেই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মা ভবতারিণীর এই সুন্দর মন্দির এবং স্মৃতিবিজড়িত এলাকা। এই মন্দিরেও বিরাজ করেন মা ভবতারিণী। এই মন্দিরের সঙ্গে রয়েছে বেলুর মঠের একটি আশ্রম, সেখানে ভোগের আয়োজনও করা হয়ে থাকে। মন্দিরের পাশেই রয়েছে শ্রী রামকৃষ্ণের মূর্তি। 1852 সালের দিকে রানী রাসমণি হুগলি নদীর তীরে এই ঘাট নির্মাণ করেন, যা রানী রাসমণি ঘাট নামে পরিচিত। এই রাসমণি ঘাট ছাড়াও তিনি নির্মাণ করেছিলেন কলকাতার বাবুঘাট, আহিরিটোলা ঘাট ও নিমতলা ঘাট। শিব মন্দির ছাড়াও মায়ের মন্দিরের পাশেই লাগোয়া শ্রী রামকৃষ্ণ মূর্তিটি দেখতে পাবেন। জায়গাটি বেশ নিরিবিলি এবং মনোমুগ্ধকর পরিবেশ। আধ্যাত্মিক এবং প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য এই রাসমণি ঘাট মন্দির আদর্শ একটি জায়গা। মায়ের মন্দির বন্ধের সময় দুপুর 2টো থেকে বিকেল 4টে। এই মন্দিরে মায়ের প্রসাদ পাওয়ার জন্য কুপন সংগ্রহ করতে হবে এবং প্রসাদ পাওয়ার আগের দিন এই নাম্বারগুলিতে ফোন করতে হবে। আমি নিচে নাম্বারগুলি দিয়ে রাখলাম আপনাদের সুবিধার জন্য। মা ভবতারিণীর মন্দির অর্থাৎ মূল মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মূল মন্দির ছাড়াও এখানে আরও কিছু মন্দির আছে, সেইগুলো আপনাদের দেখাবো। আর দেখাবো যেখানে প্রতি বছর কল্পতরু উৎসব হয় সেই মাঠটি মূলত মূল মন্দিরের প্রবেশপথে। এই মাঠেই কল্পতরু উৎসব উপলক্ষে মন্দিরের সামনে গঙ্গার পাড় জুড়ে বসে মেলা। শত শত ভক্ত গঙ্গায় স্নান সেরে প্রার্থনা করেন। হাজার হাজার মানুষ পূজা দেবার জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন।
আধ্যাত্মিক মানুষদের উপস্থিতি চোখে পড়ার মতো থাকে। মূল মন্দিরের প্রবেশ পথেই আছে অনেকগুলো মন্দির। বিভিন্ন রকম দেবদেবীদের নিয়ে এই মন্দিরগুলো। রানী রাসমণির জন্মভিটে ও বিভিন্ন দেবদেবীদের নিয়ে এই মন্দিরগুলি দেখার পাশাপাশি গঙ্গার পাড়ে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। বিকেলে অনেকেই আসেন এই রাসমণি ঘাটের গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে চা, কফি, তেলে ভাজার দোকান রয়েছে প্রচুর। বেড়ানোর পাশাপাশি টুকটাক খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। আর মন্দিরে প্রবেশ করার পথে ফুচকা পাড়া তো থাকলোই। তাহলে একদিনের ছুটিতে এই জায়গাটি বেড়ানোর সেরা জায়গা বললে ভুল হবে না। শিয়ালদহ স্টেশন থেকে রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, কল্যাণী, শান্তিপুর যে কোনো একটি লোকাল ট্রেন ধরে কাঁচরাপাড়া স্টেশনে নামুন। সেখান থেকে টোটো বা অটো করে বাঘের মোড় হয়ে ফুচকাপাড়ার ওপর দিয়ে পৌঁছে যাওয়া যাবে রানী রাসমণি ঘাট ও মন্দিরে। তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে আরও একটি ইনফরমেশনমূলক ভিডিও নিয়ে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পূজা লাইফ জার্নি। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।